শুভ সকাল বন্ধুরা, অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সবাইকে নিয়ে দেখো একটা সকাল শুরু করেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে পম আমার জন্য স্টু বানাচ্ছে। আর দুদিন ধরে এটা বানাবে, সেই জন্য আমাকে অনেক কিছু বলে যাচ্ছে যে কি কি লাগবে আমাকে বলো। তার জন্য আবার দেখেও নিয়েছে রান্না, আবার অনেকের কাছ থেকে শুনেও নিয়েছে। তো যখন সকালবেলায় উঠেছে আমাকে একটু ডেকেছে, কারণ যাতে ও ভুলভাল কিছু করে না ফেলে, শুধু একটু পাশে থাকি সেই জন্যে। তো চলো, আর এই দেখো সে এখন গ্যাস ট্যাস অন করেছে, আর সবজি টবজি আগের দিন রাত্রেই সমাধি আছে, আমাকে হেল্প করে, সে একটু কেটে কুটে দিয়ে গেছে। আর যেহেতু অপটু মানুষ, সেজন্য দেখো রান্নার আগে সব কিছু নিয়ে নিচ্ছে যে কি কি লাগবে, নিচ থেকে মনে হয় কি কি বের করে নিচ্ছে, কোথায় কি কি দরকার সব কিছু। ওই দেখো একটু বাটার পড়ে গেল, আসলে এরকম হয়, নতুন মানুষ রান্না করতে আসলে একটু এদিক ওদিক হয়। বাটারটা একটু গলে গেছে, আবার আমার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে কি কি দেবে। পম অফিস থেকে ফিরে খুবই কনফিডেন্সের সাথে বলেছে যে তোমাকে আমি চিকেন স্টু করে খাওয়াবো। তো আমি ভাবলাম তুমি পারবে, প্রথম প্রথম বলছিলাম, তারপর বললো হ্যাঁ হ্যাঁ আমি সবার কাছ থেকে শুনে নিয়েছি কি করে বানায়। তো তারপর দেখি যত সময় যাচ্ছে আস্তে আস্তে পমের গলার জোরটা কমছে, তারপরে এটা বলছে যে পারবো আমি করতে। আমি কিছু বলছি না, চুপচাপই আছি, কারণ মানে এই সব মানুষকে রান্নাঘরে তো সহজে খুব একটা পাওয়া যায় না। এখন নির্ঘাত কিছু করার নেই, এমন অবস্থার মধ্যে পড়েছে বউ, সেই জন্য তাকে একটু খাইয়ে দাইয়ে সুস্থ করতে হবে। সেই কথা ভেবে তো বলছে যে অফিস যাওয়ার আগে কি করতে পারবো, ছুটির দিনগুলোও চলে গেল। এটা হচ্ছে মঙ্গলবার দিন সকাল। তারপর ইউটিউবও দেখে নিয়েছে যে কি কি করে স্টু করে, তো সব কিছু দেখে টেখে আজকে সকালবেলায় উঠেছে, আর আমাকেও বলেছে একটু পাশে থাকো, লবণ টবণগুলো দিয়ে দেবে। তো দেখো সেই মতো নিজে নিজে কিন্তু আদা আর রসুন রসুন কুচি করে নিয়েছে, আর বাকি সবজিগুলো আমি কাটিয়ে রেখেছিলাম। আমার দিক দিয়ে খুব একটা রেসপন্স পাইনি, অন্য সময় সবসময় আমি বলি যে আমি করে নেব, থাক থাক, কিন্তু এবারে আর আমি কিছু বলিনি, ভাবছি এই সুযোগ পেয়েছি, এই সময় যদি আমাকে একটু চিকেন স্টু করে খাওয়ায় তো দেখি কি করে। আর তাছাড়া সত্যি কথা বলতে আমার দাঁড়িয়ে রান্না করার মতো সত্যিই কোনো এনার্জি নেই, একটুখানি দাঁড়াচ্ছি তারপরেই মাথা ঘুরছে, গিয়ে শুয়ে পড়ছি। আদা রসুনটা দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। জানি না কার রান্না দেখে ও ইন্সপায়ার্ড হয়েছে, সেখানে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ এইসবই দিচ্ছে। তো দিক, যেভাবে যা পারে করুক, যেটা করছে সেটাই এখন অনেক, আমার যা অবস্থা। চিকেন টিকেন ধোয়ার ব্যাপারে আমি ভীষণই খুঁতখুঁতে, তো সেটাই ওকে বলছি যে ভালো করে ধুয়েছো, তাই বলছে তোমার মেনিয়া আছে। আমি চিকেন খুব ভালো করে ধুই, আর তারপরে ভিনিগার লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়েও রাখি, তারপরে আবারও ধুই। ও সেটাই করেছে, তাও আমি বারবার জিজ্ঞাসা করছি, তো সেজন্যই আমাকে এটাই বলছে। গুড মর্নিং, সকাল সকাল পম উঠে রান্না করছে অফিস যাওয়ার আগে। যেহেতু আমার শরীর খুবই খারাপ, তাই অফিস থেকে আসার সময় অফিস ট্রেনের সব দাদাদের কাছ থেকে শুনে এসেছে কি করে চিকেন স্টু করতে হয়, আমার মুখে রুচি বাড়ানোর জন্য। তো বলো কোন কোন দাদার কাছ থেকে শুনেছো? দীপেন্দা আছে আমাদের, দীপেন্দা বলেছে কি করে চিকেন স্টু বানাতে হবে, সঙ্গে বানাতেও বলে দিল। ঋতুদাও আমাকে একটু টিপস দিয়ে দিয়েছে যে এইভাবে করলে চিকেন স্টু খুব সুন্দর করে করা যায়। তো আমি চেষ্টা করছি আজকে, জানি না কেমন হবে, দেখা যাক। আর শেষে প্রকাশ দা কি হয়েছে সেটাও একটু বলো। হয়তো বলছে দুটো সুন্দর গাড়া দিয়ে দেওয়ার জন্য। সকাল 6টা থেকে উঠে রান্না বান্না শুরু করেছে। এখন দেখো কটা বাজে,
এখনো মোটামুটি 7টাও বাজেনি, তার মধ্যে এই যে প্রিপারেশন অনেকটাই রেডি। তার মধ্যে যেহেতু কিছু খেতে ভালো লাগছে না, মুখে কোনো রুচি নেই, তো বললো যে আমি তোমাকে একবার চিকেন স্টু করে খাওয়াবো। তাই অফিস থেকে আসার সময় সবার কাছ থেকে শুনে এসেছে কি করে চিকেন স্টু বানাতে হয়, আর সেটাই এখন সকাল সকাল উঠে বানাচ্ছে। এই যে দেখো, তাই ভাবলাম যে তোমাদের সাথে ওর একটু চিকেন স্টু রান্না করাটা একটু শেয়ার করি। তাই ওই জন্যই আমি ওকে বলেছিলাম যে তুমি যখন উঠবে আমাকে একবার ডাকবে, কারণ খুব একটা রান্না করে তো খাওয়াবে না। এই জন্য মাঝে মাঝে কিন্তু একটু অসুস্থ হলে এই যে কেয়ারগুলো পাওয়া যায় সেজন্য ভালোই লাগে। এই সময় দারুণ কেয়ার পাচ্ছি, এটা কিন্তু ভালোই লাগছে। টমেটোটাও তো দামি। সব রকম সবজি দিয়ে দিয়েছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা। বলো কি কি সবজি দিয়েছো বলো। এর মধ্যে একটু আলু আছে, একটু পেঁপে আছে, একটু গাজর আছে, একটু বিনস আছে, ক্যাপসিকাম আছে। এত রকম সবজি দিয়ে বানানো হচ্ছে চিকেন স্টু। তো দেখা যাক কেমন হয়, ভালোই হবে। লবণটা আমাকে দিতে বলছে, এটা ঠিকঠাক তো লবণের পরিমাণটা ঠিক হয়। গরম জল বসিয়ে দিয়েছে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, আসলে অসুস্থ হওয়ার পরে সেইভাবে কেয়ার নিতে পারছি না নিজের। তোমরা ওইগুলোকে একটু ইগনোর করো। এই কয়দিন সকালে মেথি ভেজানো জল খাচ্ছি ঘুম থেকে উঠেই, কারণ এত কড়া কড়া ওষুধ খাচ্ছি যে একটু শরীর ঠান্ডা করার জন্য খাওয়ার দরকারই হচ্ছে। মেথি ভেজানো জল, ডাবের জল, বা একটু বেলার দিকে একটু মাঝে মাঝে মুড়িও ভিজিয়ে রাখছি, সেই জলটা খাচ্ছি। এই জলগুলো খেলে নাকি শরীরটা ঠান্ডা রাখে, তো সেই জন্যই সবাই বলছে এই সমস্ত জলগুলো খেতে। তারপরেও শরীর গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি এইসব খেয়েও। তো সকালটা শুরু করছি আজকে 1 গ্লাস মেথি ভেজানো জল দিয়ে। তাহলে জলটা তো খুব গরম হয়ে গেছে। আমরা তো হলুদ দিতে বারণ করেছিলাম। হলুদ না দিলে ফ্যাকাশে দেখা না, একটু দাও। হলুদ দিলে হলুদ, স্টুতে হলুদ না। ঠিক আছে, এবার নাড়াও। ওই যাওয়ার রাস্তাটা একবার তোমার কাছ থেকে বুঝে নেবো, আমি করে ফেলবো এটা। বের করে বুঝে দিচ্ছি। আগের দিন যে ভিডিওটা পাবলিশ করেছি জারোয়া রিজার্ভ ফরেস্ট দিয়ে আমরা লালাজি বে অবধি গেছি, তার মধ্যে অনেকগুলো জেটি পড়ে। আর যেহেতু 5-6 বছর আগের ঘটনা, তো সব ঠিকঠাক মনে নেই, সেগুলোই আমি পমের কাছ থেকে একবার শুনে নিচ্ছিলাম। গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড ধরে এসেছি, কিন্তু গ্যারাচর্মা থেকে সোজা চ্যাথাম সমিলে একটা জেটি পার হয়েছি, বাম্বু ফ্ল্যাট হয়ে ফেরারিগঞ্জে এসেছি, আর তারপরে জিরকাটাং চেকপোস্ট পার হয়ে আমরা আবার এসেছি গান্ধীঘাট জেটি, সেখান থেকে আবার উত্তরা জেটিতে গেছি, তারপর রঙ্গতে পৌঁছিয়ে পরের দিন আবার আমরা লং আইল্যান্ড জেটিতে গেছি, সেখান থেকে আবার একটা ছোট মানে শালতি বলে একটা ডিঙি নৌকা করে লালাজি বেতে গেছিলাম। এতগুলো জেটি তো গুলিয়ে যাচ্ছিল, সেটাই ক্লিয়ার করছিলাম। এই রাঁধুনিকে কিন্তু সহজে রান্নাঘরে পাওয়া যায় না, একমাত্র অসুস্থ হয়েছি বলেই রান্নাঘরে হাল ধরেছে, আর একমাত্র ধরে বছরে একবার আমার জন্মদিনে। তো জানি না এবার জন্মদিনে কি করবে। কাল থেকে সোনদুষ্টুর এক্সাম শুরু হয়েছে, পম ছুটিও নিয়েছিল, ওদেরকে স্কুলে নিয়ে গেছে, নিয়ে এসেছে। আজকে শুধু সোনুর এক্সাম আছে। এই দেখো ও উঠে রেডি হয়ে নিয়েছে। দুষ্টু এখনও ঘুমিয়ে যাচ্ছে। বল আজকে কি এক্সাম? তো মুখ টুক রং করে বলছিস। চিকেন স্টুর ঝোল।
আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেছে সোনু, কালকে এক্সাম ছিল, আবার পরদিনই এক্সাম, তো তাই চোখে মুখে শুধুই বিরক্তি। আর সকালবেলায় আমি আজকে ডালিয়া করে দিয়েছি ব্রেকফাস্টে, ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে একটু চিকেন দিয়ে দিচ্ছি। ওই জন্য ওর অনেকটা বিরক্তি প্রকাশ করছে। আর এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। গুড আফটারনুন। আবার বিকেল 5টার দিকে ফিরে এসেছি দুষ্টুর একটা কনফিউশন নিয়ে। এখন বিকেল না কি ও বুঝতে পারছে না, তোমরা যদি একটু বোঝো তো ক্লিয়ার করো। তো এখন কি বলো? ভালো বিকেল চাই? তো এখন কি? তো এখন কি তুমি বলো? হ্যাঁ, সন্ধ্যেবেলা। এখন সন্ধে। বিকেল কেমন হয়? এরকম হয় না। যাবে ক্লাউড ঢুকে যাবে। সান ঢুকে গেছে, ক্লাউডও ঢুকে গেছে, দেখো সান ক্লাউড সব ঢুকে গেছে, কোথাও কিছু নেই। এই তো এখনই বিকেল। না, এখন বিকেল না। এখন বিকেল না? না, তাহলে কি এখন? সকাল? না, রাত্রি। এখন রাত্রির? হুম, দুষ্টু খুবই জ্বালাতনে পড়েছে। এখন বিকেল না কি বুঝতে পারছে না। আমার জানি না। ক্লাউড ঢুকে যাবে, সান ঢুকে যাবে। এই বিকেল আমার চাই না। খারাপ বিকেল। এই বিকেলে আসতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বিকেলে আসতে বলবে। তা এখন তো বিকেল। না, এরকম বিকেল নেই। বিকেলে আসতে বলবে, ঠিক আছে? কাকে? আঙ্কেলে আঙ্কেলকে কি বলবো? বিকেল আসতে বলবে। এখন বিকেল না? না, বিকেল আসতে বলবে। আচ্ছা, এক্ষুনি বলো। হ্যাঁ, এটা একটা বিকেল। তাহলে এটা কি বলো? एक क्लाउड ढुके गए थे मैंने ऐसे की एक কিছু না। ক্লাউড ঢুকে গেছে, মেঘ ঢুকে গেছে, সান মেঘ ঢুকে গেছে। সান হুম, সান ও সানও ঢুকে গেছে। 15-20 মিনিট ধরে বোঝালাম যে এটা বিকেল, তাও বুঝলো না। শেষমেশ রেগে মেগে সে এখন নিচে যাচ্ছে। সন্ধেবেলা রেডিমেড টিফিন দিয়ে দিয়েছি। আসলে এখন আর আগের মতো সন্ধেবেলায় ওদের জন্য আলাদা করে কিছু রেডি করতে পারি না, যা ঘরে থাকে সেগুলোই দিয়ে দিয়েছি। ওর আঙ্কেলকেও তাই দেবো, একটা লাড্ডু, মিষ্টি, এই সবই খুচখাচ টিফিন দিচ্ছি। আর এদিকেও এদেরও কাজু, বিস্কুট, খেজুর, একটু কর্নফ্লেক্স দিয়ে এই সব দিয়ে সন্তুষ্টিকে টিফিন দিয়ে দিচ্ছি। দুষ্টুকে এত কিছু দিয়েছি, দেখো ওর আঙ্কেলের মিষ্টিটাই তুলে নিয়েছে। তুই আঙ্কেল ওটা নিলি কেন? তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।